আজকে তোমাদের আলোচ্য বিষয় ডেভেলপমেন্টাল বায়োলজির একটা টপিক, প্ল্যাসেন্টেশন ইন ম্যামেলস। এখন স্টার্টিং এর শুরুতে বলি যে প্ল্যাসেন্টেশনটা আমরা নর্মালি ধরে থাকি দিস ইজ অ্যান এক্সক্লুসিভ ফিচার অফ ম্যামেলস। তার জন্যেই তো কারণটা কি না, ম্যামেলসের মধ্যেই কিন্তু আমরা এক্সক্লুসিভ ইন্টারনাল ফার্টিলাইজেশনটা দেখে থাকি, কয়েকটা এক্সেপশন ছাড়া। তো সেই কারণে ম্যামেলসকে আমরা বা প্রেজেন্টেশনকে আমরা ম্যামেলসের মধ্যেই ম্যাক্সিমাম স্টাডি করি বা ম্যামেলসেরই প্রেজেন্টেশনটা ডিসক্রাইব করি। এবার এখানে আজকের টপিকে প্রেজেন্টেশন যখন বলছি তখন শুধুমাত্র কিন্তু এর যে প্রপার্টিস সেটা বলছি না, এর সঙ্গে বলছি কি না এর যে স্ট্রাকচার ইন ব্রিফ, তার পার্টস বা অন্যভাবে বলতে গেলে তার পার্টসের ভিত্তিতে বা কোথায় অরিজিন বা কি ফাংশন তার বেসিসে তার ক্লাসিফিকেশন এবং একই সঙ্গে তার কিন্তু যে কাজ সেটাকেও কিন্তু বোঝাচ্ছি। তো এটা অ্যাজিউম করছি যে আশা করছি তোমরা প্রিলিমিনারি যে বিষয় ধারণাগুলো অর্থাৎ ফার্টিলাইজেশন, তারপরে মরুলা ব্লাস্টুলা গ্ল্যাস্টুলা এবং ইমপ্ল্যান্টেশন পর্যন্ত স্টেপসগুলো সম্পর্কে তোমাদের কম বেশি ধারণা আছে। তো যাই হোক, টাইম ওয়েস্ট না করে এবার মেন টপিকে আসছি। তো আজকের প্রেজেন্টেশন ইন ম্যামেলস টপিকটার যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে একটা প্রাথমিক আলোচনা, যেখানে একটা বেসিক্স কিছু জিনিস নিয়ে আলোচনা হবে। তো সেই জায়গাগুলো নিয়ে একটু বলা হবে শর্টে, ইন ব্রিফ। নেক্সট হচ্ছে প্রেজেন্টেশনের ডেফিনেশন উইথ ফরমেশন। তাহলে এখানে ফরমেশনের যে ব্যাপারটা সেটা ব্রিফলি হাইলাইট করে প্রেজেন্টেশনের যে সংজ্ঞা সেটা নিয়ে আলোচনা হবে। তাহলে এটা এটা হবে ইন ব্রিফ, অর্থাৎ স্ট্রাকচারাল বেসিসে তার ফরমেশনটা কীরকম সেইটা। নেক্সট হবে প্রেজেন্টেশনের শ্রেণীবিভাগ এবং তার পদ্ধতি। খেয়াল করবে এখানে যখন তার পদ্ধতি কথাটা ইউজ করছি তখন কিন্তু পদ্ধতি মানে শ্রেণীবিভাগটা কিভাবে করছি তার বেসিস, হাউ ক্লাসিফাইড, অর্থাৎ বিভিন্ন যে প্লেসেন্টা রয়েছে সেটাকে কিভাবে ক্লাসিফাই করছি তার টাইপটা, তার বেসিসে পদ্ধতি, আর সেই শ্রেণী বিভাগের নামগুলো স্পেসিফিক স্পেসিফিক কোথায় কিরকম রয়েছে সেইটা। আর ফাইনালি আমরা কিসে আসবো, প্লেসেন্টার কাজে। তো প্লেসেন্টার কাজে আমরা এখানে দেখবে লাস্টের দিকে বলা হবে এটাকে আমরা দুটো ওয়েতে ভাগ করছি, একটা পজিটিভ ফাংশন আর একটা নেগেটিভ ফাংশন। তো এই যে পজিটিভ ফাংশন সেটাই কিন্তু ম্যাক্সিমামটাই, নেগেটিভ ফাংশন খুবই হাতে গোনা। আর এর সঙ্গে থাকবে কি না হরমোনস, কি কি হরমোনস এর সিক্রিয়েশন করেছে সেইটা নিয়ে। তো এখানে সেই হরমোনসকে আবার দুটো ওয়েতে ক্লাসিফাই করা যেতে পারে, সেটা হচ্ছে প্রোটিন হরমোন আর এর সঙ্গে থাকবে কি স্টেরয়েড হরমোন বা আমরা বলতে পারি লিপিড হরমোন। তো একত্রে এগুলোকে আমরা বলে থাকি, উই কল দেম অ্যাজ প্ল্যাসেন্টাল হরমোনস, প্ল্যাসেন্টাল হরমোনস। এখানে একটু বলে রাখি যে দুটো আলোচনা খুব আসবে, সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। একটু অন্য কালিতে দেখাই, এন্ডোমেট্রিয়াম এই কথাটা আসবে বারবার। এটা কিন্তু ধরে নিতে হবে লাইনিং অফ ইউটেরাস, এই কথাটা আসবে। একই সঙ্গে কিছুটা পাবে ইমপ্ল্যান্টেশন নিয়ে কথা পাবে, অর্থাৎ প্রথম পতিত হচ্ছে বা প্রথিত হওয়া, প্রথম যেটা বলা থাকে বলা হয়ে থাকে। আর এর সঙ্গে এই এন্ডোমেট্রিয়ামের সঙ্গে একটা শব্দ পেতে পারো, সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল বেড। তো প্রাথমিক আলোচনায় যাওয়ার আগে একটা জিনিস একটু বলে দেওয়া ভালো, এই যে প্লেসেন্টাকে আমরা যখন বাংলায় বলি
তখন দুটো জিনিস বলা ভালো ইনফ্যাক্ট, সেটাকে আমরা বলি অমরা। তো এটা যদি রুট ওয়ার্ড দেখা যায় তাহলে কি হয় না, প্ল্যাসেন্টাতে স্টেম সেলস থাকে, একে বলা হয় পিএসসি বা প্ল্যাসেন্টাল স্টেম সেলস। এই স্টেম সেলস কোনগুলোকে বলবো, তোমরা বাই কনসেপ্ট জানো, যারা নিজেদের কপি তৈরি করতে পারে, সেলফ রেপ্লিকেশন, আর একই সঙ্গে সঙ্গে কি অন্য সেলে কি করে না সেলুলার ডিভিশন এর দ্বারা, সেলুলার ডিভিশন অর সেলুলার ডিফারেন্সিয়েশন এ যেতে পারে। তখন সেটাকে আমরা বলবো স্টেম সেলস। তো প্ল্যাসেন্টাল স্টেম সেলস প্র্যাকটিক্যালি দে আর ইমমর্টাল। দেখা গেছে এরা কিন্তু ইমমর্টাল। তো ইমমর্টাল মানে হচ্ছে অমর, সেখান থেকে কথাটা আসছে অমরা, তার জন্য আমরা এটাকে কি বলছি না অমরা টার্মিনোলজিটা ইউজ করছি বাংলা ক্ষেত্রে। আর কি না প্ল্যাসেন্টাল হরমোনস বা হরমোন সিক্রিশন করে বলে প্ল্যাসেন্টাকে অনেক সময় একটা টেম্পোরারি এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলা হয়। অর্থাৎ যদি ফার্টিলাইজেশন হয় তবে এটা তৈরি হবে টেম্পোরারি এন্ডোক্রাইন গ্ল্যান্ড, কারণ এটা ফার্টিলাইজেশনের পরেই তৈরি হয়। তো এক্ষেত্রে এই যে ইয়ে ফার্টিলাইজেশনের পরে যেটা তৈরি হচ্ছে বা পোস্ট ফার্টিলাইজেশন প্রসেস যেটা তৈরি হচ্ছে টেম্পোরারি এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এটা কিন্তু দীর্ঘস্থায়ী নয়। জাস্ট আফটার বার্থ অফ দ্য বেবি এ কি করবে না আস্তে আস্তে ডিগ্রেস করে যাবে, বা প্ল্যাসেন্টা তো এক্সিস্ট মানে এক্সিস্ট, ও এক্সিস্ট করছে না, তাই এর এন্ডোক্রাইন ফাংশনটাও ধীরে ধীরে এক্সিস্ট করবে না। তো এই হচ্ছে আমাদের আজকের টপিকের আলোচনার বিষয়, সেটা সামারি। এবার আমরা নেক্সট চলে আসছি ফার্স্ট টপিকটা, দ্যাট ইজ প্রাথমিক আলোচনায়। তো এখানে দেখো বলা হচ্ছে যে জায়গাগুলো মার্কিং করছে একটু খেয়াল করবে, বিবর্তনের পটভূমিকায় বিভিন্ন মেরুদণ্ডী প্রাণী, এই জায়গাটা হাইলাইট করছি, শ্রেণীর জন্য পদ্ধতি ও সন্তান পালন প্রক্রিয়া পর্যবেক্ষণ ও পর্যালোচনা করা হয়, তাহলে কয়েকটা বৈশিষ্ট্য বিশেষভাবে লক্ষ্য করা যায়। একটা কি বহির্নিষেক থেকে অন্তর্নিষেকের পরিবর্তন, অর্থাৎ এক্সটার্নাল থেকে ইন্টারনাল ফার্টিলাইজেশনের দিকে কি হচ্ছে না ট্রানজিশন হচ্ছে, চেঞ্জ হচ্ছে। একটু লাল কালিটা নেই, হোল্ড অন। নেক্সট হচ্ছে ডিম্বাণুর সংখ্যাধিক্য থেকে সংখ্যার হ্রাস, অর্থাৎ নাম্বার অফ সেকেন্ডারি উসাইট বলা ভালো বা ওভাম, সেটা সংখ্যায় কমছে। ভ্রূণের পুষ্টির জন্য কুসুম সঞ্চয় থেকে মাতৃ রক্তের মাধ্যমে ভ্রূণের সৃষ্টির সরবরাহ, এটাই কিন্তু প্যাসেন্টে দেখা যায়। তো ইনিশিয়ালি যে যদি ডেভেলপমেন্ট প্রাইস দেখতে পাও, যে ইনিশিয়াল ডেভেলপমেন্ট যেগুলো হয়ে থাকে অন্যান্য অ্যানিমালসের ক্ষেত্রে বা একদম প্রাথমিক দিকে, সেখানে দেখা যায় কি না ডিমের অর্থাৎ যে এগস রয়েছে বা ওভাম রয়েছে তার মধ্যে, বা সোজা কথায় সেকেন্ডারি সাইট যদি আরো স্পেসিফিক্যালি বলা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হয় না কুসুমটার যেটা সঞ্চয় রয়েছে তার উপরেই ভ্রূণের ডেভেলপমেন্ট নির্ভর করে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যত আমরা হায়ার দিকে যেতে থাকি তত কি হবে না ভ্রূণের পুষ্টি সরবরাহের জন্য মাতৃ রক্তের উপর নির্ভরশীলতা তৈরি হয়, তো সেটাই বলা হচ্ছে। এবং সেখানে লাস্ট হচ্ছে কি প্রকৃতি নির্ভর রূপ ভ্রূণের পরিস্ফুরণ এবং থেকে মাতৃ জরায়ুর অভ্যন্তরে সুরক্ষিত ভ্রূণের বৃদ্ধি, অর্থাৎ যদি আহ, সেটা প্রকৃতির এক্সপোজারে থাকে তার তুলনায় মাতৃ জরায়ুর মধ্যে কিন্তু তার যে ডেভেলপমেন্ট সেটা মাচ মোর সরি মাচ মোর সেফ হবে। নেক্সট বিবর্তনের সিঁড়িতে দাঁড়িয়ে বা বিবর্তনের সিঁড়িতে প্রাণী যতই জটিল বা যত ধাপে অধিষ্ঠিত হয়েছে, সরি, তার সন্তান সৃষ্টি পালন পদ্ধতি তত জটিল হয়েছে, কিন্তু উৎকর্ষ বৃদ্ধিও পেয়েছে। উৎকর্ষ মানে এখানে আমরা বলতে চাইছি কোয়ালিটি কন্ট্রোল, সোজা কথায় কোয়ালিটি তাকে বলতে চাইছি।
সরীসৃপ প্রাণী ও মনোট্রিমাটার অন্তঃসত্ত্বিক হলেও তারা হচ্ছে ডিম পাড়ে। এই জায়গাগুলো দেখো, আমি এগুলো জায়গায় যাচ্ছি না। ইউথেরিয়ান স্তন্যপ্রাণীর ক্ষেত্রে আমরা জানি স্তন্যপ্রাণীদের মধ্যে বা ম্যামসের মধ্যে তিনটে ভাগ করা যেতে পারে: প্রোথেরিয়া, থেরিয়া আর ইউথেরিয়া বা মেটাথেরিয়া। তা ইউথেরিয়ান স্তন্যপায়ী প্রাণীতে আমরা প্রথম লক্ষ্য করি অমরা। এটা খেয়াল রাখবে যে ভ্রূণ জলের মধ্যে বৃদ্ধি পায় এবং পূর্ণ শাবক হিসেবে বাইরের পাত্র প্রকাশ করে, সরাসরি ডাইরেক্ট ডেভেলপ মানে মায়ের গর্ভের মধ্যে ডেভেলপ করে সেটা কি হচ্ছে না বাইরে এক্সপোজারে আসছে। ভ্রূণ প্রাথমিক অবস্থায় জরায়ুর তলল থেকে পুষ্টি সংগ্রহ করে এবং বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভ্রূণকলার সঙ্গে মাতৃকলার এমন ঘনিষ্ঠ সংযোগ স্থাপিত হয় যার মাধ্যমে মাতৃরক্ত থেকে ব্যাপন পদ্ধতিতে পুষ্টি ভ্রূণ রক্তে পৌঁছায় এবং সেখান থেকে ভ্রূণের প্রতি কলা ও কোষ সংবাহিত হয়। তার মানে এখানে আমি দুটো পার্ট পাচ্ছি দেখো, ভ্রূণের কলা সোজা কথা, আর হচ্ছে কি মাতৃকলা। তাহলে মাতৃকলা থেকে ভ্রূণের যে পুষ্টির সংগ্রহ সেটা কার দ্বারা সম্ভব? না এই যে যে সংযোগ স্থাপন হয়েছে, আমি যদি নীল নিই এখানে একটু দেখাই, এই যে সংযোগ স্থাপনের কথাটা বলা হয়েছে, তার মাধ্যমে কি হয়েছে না সেখান থেকে ভ্রূণের মধ্যে প্রতি কলার মধ্যে কোষে পরিসংগঠিত হচ্ছে কোনটা, সেই এই যে পুষ্টিটা। মাতৃকলা ও ভ্রূণকলার এই সংযোগকেই প্ল্যাসেন্টা বা অমরা বলে। প্ল্যাসেন্টা একটি গ্রিক শব্দ যার অর্থ হলো চ্যাপ্টা কেক বা ফ্ল্যাট কেক। এটা আমি আবার ডেফিনেশনে আসবো। মানুষের অমরা দেখতে চ্যাপ্টা কেকের নাই, সেই কারণে এই গঠনটির নামই দেওয়া হয়েছে প্ল্যাসেন্টা। তাহলে এখানে দুটো জিনিস তিনটে জিনিস পাচ্ছি। একটা হচ্ছে কোয়ালিটির দিক থেকে ইন্টারনাল ডেভেলপমেন্ট অনেক বেশি ভালো। দু নম্বর হচ্ছে কি স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে প্রথম দেখা যাচ্ছে। আর মাতৃকলা আর ভ্রূণকলার মধ্যে যে সংযোগ স্থাপন করছে গিয়ে প্ল্যাসেন্টা নিজে, এটা কাজের মধ্যে পড়ে যাচ্ছে অবশ্যই। আর এখানে প্ল্যাসেন্টার কথার অর্থ ফ্ল্যাট কেক, যা আমি আমার ডেফিনেশনে নেক্সট স্লাইডে আসছি। আর মানুষের সঙ্গে যে বা মানুষের যে অমরা সেটা চ্যাপ্টা কেকের মতো দেখতে বলে একে আমরা প্ল্যাসেন্টা নাম দিয়েছি। এটা হচ্ছে এই স্লাইডের ওভারঅল ডিসকাশনের সামারি। এবার বিষয় হলো যে তোমাদের মনে রাখার বিষয় হচ্ছে চারটে ইনিশিয়াল ডেভেলপমেন্ট বা ইনিশিয়াল যে ইভলিউশনারি বেসিসে ডেভেলপমেন্টের ট্রানজিশনটা, তাহলে এটা বোঝাবে কি আর ডেভেলপমেন্ট ট্রানজিশন চেঞ্জটা বা অর চেঞ্জ। নেক্সট আমরা প্ল্যাসেন্টার ডেফিনেশনে চলে যাচ্ছি। আগে বলেছি আগের স্লাইডে প্ল্যাসেন্টা একটি গ্রিক শব্দ যার অর্থ, আমি কালারটা আবার চেঞ্জ করি, যার গ্রিক অর্থ হলো কি না ফ্ল্যাট কেক। এটা আগের স্লাইডে আমি অলরেডি এবারে বলে দিয়েছি, চ্যাপ্টা কেকের মতন। এখন ভ্রূণবিদ বা এমব্রিওলজিস্ট মসম্যানের অনুযায়ী মাতৃরক্ত ও ভ্রূণের রক্তের মধ্যে শারীরবৃত্তীয় শারীরবৃত্তীয় বস্তুর আদান প্রদানের জন্য মাতৃকলা ও জরায়ুকলার মধ্যে সংযোগের ফলে যে জটিল গঠনের সৃষ্টি হয় সেই জটিল গঠনকে প্ল্যাসেন্টা বলে। তার মানে এখানে আবার দুটো পার্ট পাচ্ছি, মাদার্স ব্লাড বা ম্যাটার্নাল সার্কুলেশন আর ভ্রূণের রক্ত বা এমব্রায়োনিক সার্কুলেশন, বা অন্যভাবে বলতে গেলে এমব্রায়ো সার্কুলেশন বা সার্কুলেশন অফ এমব্রায়ো। তো সেখানে শারীরবৃত্তীয় বস্তুর আদান প্রদান মানে টোটালি ফিজিওলজিক্যাল, এটা হবে ফিজিওলজিক্যাল মেটেরিয়াল এক্সচেঞ্জ। তো সেখানে অবশ্যই মাতৃকলা ও জরায়ু ইনভলভ আছে, সেটাই সংযোগকে বলা হচ্ছে জটিল, যে জটিল গঠন তাকে বলেছে কি না প্ল্যাসেন্টা। এবার যখন আমরা আরেকজন এমব্রিওলজিস্টের ডেফিনেশনে যাই, তখন ব্যালেন্সকি যে ডেফিনেশন, ব্যালেন্সকি হয়তো তোমরা চাইলে এই বইটা পড়তে পারো, ব্যালেন্সকি বই খুব ভালো। তো ডেভেলপমেন্টাল বায়োলজি একদম ক্লাসিক্যাল ডেভেলপমেন্ট বায়োলজির বইয়ে অনেক রকম টপিক দেওয়া আছে। তো মলিকুলার ডেপ বায়ো থেকে কিন্তু আগে যদি জানার ইচ্ছা থাকে তোমাদের ক্লাসিক্যাল ডেপ বায়ো, তাহলে ব্যালেন্সকির বই কিন্তু তোমরা পড়তে পারো। তো ওনার মতে হচ্ছে কি না আরো সরল ডেফিনেশন দিল কি মাতৃকলা ও ভ্রূণকলার সংযোগে যে জটিল অঙ্গের সৃষ্টি হয়
যার মাধ্যমে ভ্রূণে পুষ্টি সরবরাহ হয় তাকে প্ল্যাসেন্টা বলে। তাহলে মাতৃকলা এখানেও পাচ্ছি দুটো পার্ট, মাতৃকলা ভ্রূণ কলার সংযোগস্থল ও যে জটিল অঙ্গের সৃষ্টি হয় তার মধ্যে কি ভ্রূণ পুষ্টি সরবরাহ করে বা ভ্রূণে পুষ্টি সরবরাহ হয় তাকে প্ল্যাসেন্টা বলে। খেয়াল করবে এখানে কিন্তু কোনো মিক্সচার হবে না, নো মিক্সচার, অর্থাৎ ম্যাটার্নাল এবং প্যাটার্নাল সার্কুলেশন সবসময় কিন্তু সর্বদা আলাদা থাকবে। তো এটা হচ্ছে যে ডেফিনেশনের বেসিসে ব্রিফ এক্সপ্লেনেশন। এবার যখন আমরা এর জেনারেল একটা অর্গানাইজেশনের দিকে যাই প্লেসেন্টার, তখন কিছু স্ট্রাকচারাল পিকুলিয়ারিটিস আমরা লক্ষ্য করি। তো দেখো স্তন্যপায়ী ভ্রূণটি ব্লাস্টোসিস্ট দশায় জরায়ুতে উপনীত হয়, এটা মনে রাখার বিষয়, তোমরা জানো অলরেডি এটা। ব্লাস্টোসিস্টটি বাইরে এক সারি এপিথেলিয়াম কোষ দ্বারা আবৃত থাকে, এই জায়গাটা খেয়াল রেখো, এবং ভিতরে একগুচ্ছ ভ্রূণ গঠনকারী কোষ বা এমব্রিয়নিক সেলস, এটাও খেয়াল রাখতে হবে। তাহলে বাইরে কিছু এপিথেলিয়াল সেল আর ভেতরে কিছু এমব্রিয়নিক সেল। এই সময় জরায়ু গাত্র থেকে জৈব পদার্থ পূর্ণ তরল ক্ষরিত হয় এবং ব্লাস্টোসিস্টের এপিথেলিয়াম স্তরের ক্ষরণ থেকে সৃষ্টি হয় পুষ্টি সংগ্রহ করে। পুষ্টি সংগ্রহ করে বলেই এই স্তরের নাম ট্রোফোব্লাস্ট বা ট্রোফোব্লাস্টিক লেয়ার, ট্রোফোব্লাস্টিক কোষস্তর। ভ্রূণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্লাস্টোসিস্টের গাত্র থেকে আঙুলির ন্যায়, এইটা খেয়াল রাখতে হবে, ব্লাস্টোসিস্টের গায়ে থেকে তৈরি হচ্ছে আঙুলির ন্যায় কিছু প্রবর্ধক বের হয় এবং এতে যোগ কলা, তাহলে যোগ কলা যখন এর সঙ্গে এই প্রবর্ধকের সঙ্গে যোগ কলা যুক্ত হলো ও রক্তবাহ যুক্ত হলো, তখন সেগুলো আর কি হলো না প্রসারিত হতে থাকলো। তখন এর নাম দেওয়া হয় করিওনিক ভিলি। আমি আটটা কালি নিই, সবুজ কালিটা নিই একটু। তাহলে করিওনিক ভিলি পেলাম কখন? যখন ওই আঙুলের মতো যে বস্তুগুলো বা ভিলাইগুলো সোজা কথায়, সেগুলোর সঙ্গে যুক্ত হলো কি যোগ কলা এবং রক্তবাহ, তখন আমরা কি পেলাম, যে গঠনটা পাচ্ছি সেটা হচ্ছে কি করিওনিক ভিলি। এই ভিলিগুলি ধীরে ধীরে জরায়ুর এন্ডোমেট্রিয়ামে প্রবেশ করে, মানে এন্ডোমেট্রিয়াম বৃন্দগুলো ঢুকে পড়লো এবং মাতৃরক্ত থেকে ভ্রূণের জন্য পুষ্টি আহরণ নিশ্চিত করে। জরায়ুর এপিথেলিয়াম তার নিম্নের যোগ কলা, রক্তবাহ ও নার প্রভৃতি একত্রে জরায়ুর এন্ডোমেট্রিয়াম গঠন করে। তাহলে এন্ডোমেট্রিয়াম অংশটা কি দিয়ে গঠিত না, ফিটেল ব্লাড, সরি, ইউটেরাইন এপিথেলিয়াম, তার নিম্নের যোগ কলা, আমি এটা ছোট ইয়ে করে দেখাচ্ছি, রক্তবাহ মানে ব্লাড ভেসেল আর নার্ভ। করিওনিক ভিলি ও জরায়ুর সংযোগ স্থাপন হলি হলো প্লেসেন্টা, এইটা লাস্ট লাইনটা উল্লেখযোগ্য। তাহলে ধরো নীলটা নিয়ে একটু, আমরা একটা এন্ডোমেট্রিয়াল লাইনিং যদি এরকম করে দেখাই, তার মাঝে এবার কি হয়েছে না, ব্লাস্টোসিস্টটা এখানে এসে লেগেছে। এবার এখান থেকে কি হচ্ছে না, প্রজেকশনস গুলো নিচের দিকে নেমে আসছে, আর এর সঙ্গে যুক্ত হচ্ছে কে, তাহলে এখানে হচ্ছে ভিলাই গুলো, এর সঙ্গে যুক্ত হচ্ছে কে না, ইউটেরাইন এপিথেলিয়াম প্লাস কানেকটিভ টিস্যু, আর নার্ভ ইত্যাদি মিলে এইখানে তখন তৈরি হচ্ছে কি না, এই লাইনিংটা তখন হয়ে যাবে কোনোটায় কি না, এন্ডোমেট্রিয়াল লাইনিং বা এন্ডোমেট্রিয়াম। ইনিশিয়ালি ছিল যেটা ইউটেরাইন বেড, সেটাই পরিণত হলো কিসে, এন্ডোমেট্রিয়ামে। এবার আমরা যদি সবুজ কালি পেন নিই, তাহলে এই দিকটা হলো ফিটাল সাইট, এই দিকটা হলো, এই পাশটা হয়ে গেল তাহলে কি ম্যাটার্নাল সাইট।
এটা হয়ে গেল ম্যাটারনাল সাইড। তাহলে সেইখানে কিন্তু কি হচ্ছে না, আর এটা হচ্ছে সাপোজ ধরে নাও, যেটা প্রথমে দেখালাম, দিস ইজ দ্য সাপোজিং ইট টু বি দ্য ব্লাস্টোসিস্ট। তাহলে এন্ডোমেট্রিয়াল লাইনের সাথে এই যে ভিলাইগুলো বা জরায়ু যে সংযোগ কলায় কানেক্টিভ টিস্যু, এখানে আছে কানেক্টিভ টিস্যুগুলো, তার যে সংযোগ এই স্টকের মতো যে অংশটা, সেটাকে আমি বলছি কি প্ল্যাসেন্টা। এটাকে বলা হচ্ছে প্ল্যাসেন্টা। তো এই হলো যে একটা বেসিক স্ট্রাকচারাল যে প্যাটার্ন, সেইটা এটা নিয়ে একটু ডিসকাশন, ঠিক আছে। নেক্সট আসছি প্ল্যাসেন্টার শ্রেণী বিভাগ ও তার পদ্ধতি। তো পদ্ধতির কারণটা বলেছিলাম, কেন লিখেছি পদ্ধতির বিষয়টা আমি বলে দিয়েছিলাম কেন বলা হচ্ছে। তার কারণটা একটাই না, প্ল্যাসেন্টার যে প্রসেসে আমরা ভাগ করি তার জন্য পদ্ধতি বলা হচ্ছে। তো মূলত দুই ধরনের প্ল্যাসেন্টা আমরা দেখতে পাই। একটা হচ্ছে করিও ভিটেলাইন, লাল কালি পেনটা নিই। তো এখানে দেখো করিগন থাকবে, তাহলে যে প্ল্যাসেন্টাই হাইলাইটেড জায়গাটা দেবো, দেখো শুধু কিন্তু ভ্রূণের করিগন, ওই যে করনিক ভিলি যেটা বললাম, কুসুমতলির ভিটেলাইন সংবহন বা ভিটেলাইন ভিটেলাইন মেমব্রেন সার্কুলেশন, সোজা কথা, তার যে সার্কুলেশন এবং তার সঙ্গে জলের গাত্রে যে দিলাম যে গঠন সৃষ্টি করে, তাকে আমরা বলেছি কি কি না করিও ভাইটেলাইন প্ল্যাসেন্টা। পাবো কোথায়? ক্যাঙ্গারু, ডাইডেল ফিশ প্রভৃতি মার্সুপিয়াল প্রাণীতে এই প্রকার প্ল্যাসেন্টা দেখা যায়। তাহলে এখানে মূল বিষয় হচ্ছে কি না, ভ্রূণের করিওনটা আছে বলে একে আমরা বলছি করিও ভিটেলাইন প্ল্যাসেন্টা বা করিও ভিটেলাইন করিও করিওলাইন ভিটেলাইন প্ল্যাসেন্টা। তো এখানে ভিটেলাইনটা কিন্তু কি হচ্ছে না, দিস ইজ দ্য সার্কুলেশন, মিটিং দ্য সার্কুলেশন অফ দ্য ইয়ক স্যাক টুগেদার। তাহলে এখানে সবটাকে একসাথে জুড়ে দিচ্ছে। তাহলে করিয়ন প্লাস ভিটেলাইনকে একসাথে সার্কুলেশনের দ্বারা জুড়ছে কে? কোন সার্কুলেশন? না এই ভিটেলাইন মেমব্রেনের সার্কুলেশন। তার জন্য একে বলা হচ্ছে কি না করিও ভিটেলাইন প্ল্যাসেন্টা। তো এই একটা ধরনের প্ল্যাসেন্টা। নেক্সট আমরা পাই করিও অ্যালান্টোইক প্ল্যাসেন্টা। তাহলে এখানে দেখো আগেরটা পেলাম কি করিয়নের সঙ্গে বা ভ্রূণের করিয়নের সাথে আমি পেয়েছিলাম কুসুমথলির ভ্যাটেলাইন মেমব্রেনের যে সার্কুলেশন, তার সঙ্গে জরায়ুর গাত্র বা জরায়ুর এন্ডোমেট্রিয়াম। এখানে পাচ্ছি কি না ভ্রূণের করিয়ন, অ্যালান্টোই মেমব্রেনটা আর জরায়ু এন্ডোমেট্রিয়াম। তাহলে এখানে দেখো অ্যালান্টোইনটা নতুন জায়গায় আসছে, কাদা রিপ্লেস হয়েছে ভিটেলাইন এর দ্বারা, রিপ্লেস মানে ভিটেলাইনটা রিপ্লেস হয়ে গিয়ে অ্যালান্টোইন চলে এসেছে। যে জটিল গঠনের সৃষ্টি হয় তাকে অ্যালান্টোইক সংবহনের মাধ্যমে পুষ্টি এবং অন্যান্য প্রয়োজনীয় পদার্থগুলি মাতৃরক্ত থেকে ভ্রূণে সংবহিত হয়, তাকে করিও অ্যালান্টোইক মেমব্রেন বা প্লেসেন্টা বলে। তাহলে আমরা জানি এখানে যে এক্সট্রা এম্ব্রিয়নিক মেমব্রেন গুলো হয় তার মধ্যে কিন্তু পড়ছে অ্যালান্টোইসটা কিন্তু ওখানে পড়ছে। তাহলে অ্যালান্টোইসটা কি করছে না ওখানে ভিটেলাইন মেমব্রেনের যে সার্কুলেশন ছিল সেটাকে এখানে রিপ্লেস করে দিচ্ছে শুধুমাত্র। তাহলে পার্থক্য যদি বলা হয় যে করিও ভিটেলাইনের থেকে করিও অ্যালান্টোইকের পার্থক্য কোনটা? শুধুমাত্র ওখানে আছে ভিটেলাইন মেমব্রেন সার্কুলেশন, এখানে আছে অ্যালান্টোইস। সকল ইউথোরিয়ান স্তন্যপায়ী প্রাণীদের মধ্যেই এবং কয়েক শ্রেণী মার্সুপিয়ালের মধ্যে, আগে মার্সুপিয়াল নিয়ে বলেছি, এই ধরনের জিনিস কিন্তু বা এই ধরনের করিও অ্যালান্টোইক প্ল্যাসেন্টা কিন্তু আমরা পেয়ে থাকি। নেক্সট প্যাটার্ন ভাগ করছি কিভাবে, ভ্রূণকলা ও মাতৃকলার সংযোগ, তার মানে কি কানেকশনটা, কানেকশন বিটুইন এমব্রায়ো অর যদি বলা হয় ফিটাস, বোথ কারেক্ট, প্লাস ম্যাটার্নাল টিস্যু, তাকে আমরা বলছি কি না এই বেসিসে আমরা এটাকে
প্ল্যাসেন্টাকে কয়েক ভাগে ভাগ করছি। একটা হচ্ছে, আচ্ছা এখানে বলে দিই, এই পার্টে এই একটা পড়বো, আরটা হচ্ছে না জরায়ু এন্ডোমেট্রিয়ামের যে গঠন বা লেয়ার সেটা নিয়ে একটু আলোচনা হবে। তো প্রথমে আমরা কি করছি না ওই ডিভিশনটা একটু দেখে নিই ছোট করে। একটা হচ্ছে ডেসিডুয়াস প্লেসেন্ট নন ডেসিডুয়াস প্লেসেন্টা, আরটা হচ্ছে ডেসিডুয়াস প্লেসেন্টা। তাহলে এখানে ডেসিডুয়াস নন ডেসিডুয়াস মানে তো না, ডেসিডুয়াস কত অর্থ ঝরে পড়া আর কি। এখানে একত্র করলে কি ঝরে না এরকম বোঝাচ্ছে। উক্ত রক্ত কি কি ঝরবে না, রক্ত ঝরবে না। অর্থাৎ যে সকল প্ল্যাসেন্টায় করিওনিক ভিলিকুলি জরায়ু এন্ডোমেট্রিয়ামে শিথিলভাবে লেগে থাকে, করিওনিক ভিলি আগে যেটা বললাম সেটা এন্ডোমেট্রিয়ামে শিথিলভাবে লেগে থাকে, সংলগ্ন হয়, ফলে খুব সহজেই জরায়ুর এন্ডোমেট্রিয়াম থেকে প্রতিহত হয় হয় এবং কোনো রক্তপাত হয় না। তার মানে এখানে যদি এটাকে একটু স্পেসিফাই করি, তাহলে নো shed or loss of blood or no clot, কোনো ব্লাডের এখানে কি হবে না, ক্লট টাইপের কিছু তৈরি হবে না, সেটাকে আমরা বলে থাকি কি নন ডেসিডাস প্লেসেন্টা। যেমন শূকর ও গবাদি পশুতে এই ধরনের প্লেসেন্টা আমরা দেখতে পাই। অন্যদিকে ডেসুডাস প্লেসেন্টা কি না, যে সকল প্লেসেন্টায় করিওনিক ভিলিগুলি জরায়ুর গাত্রে গভীরভাবে পতিত থাকে এবং ভিলিগুলি প্রসারিত হওয়ার সময় জরায়ুর গাত্র থেকে প্রচুর পরিমাণ রক্তপাত হয়, তাকে ডেসিডুয়াস প্লেসেন্টা বলে। এটা কিন্তু মানুষের ক্ষেত্রে থাকে এবং সকল ইউথেরিয়ানের মধ্যেই আমরা পেয়ে থাকি। তাহলে এখানে কি হচ্ছে, এখানে বলা যেতে পারে যে এটার ক্ষেত্রে একটা অন্য কালির পেন একটু ইউজ করি বা অন্য কালি ইউজ করি, সাপোজ ব্লুটা ইউজ করছি আবার। তাহলে এখানে লুজলি অ্যাটাচড বা লুজলি অ্যাটাচড উইথ এন্ডোমেট্রিয়াম, এক্ষেত্রে কি হচ্ছে টাইটলি অ্যাটাচড টাইটলি অ্যাটাচড উইথ এন্ডোমেট্রিয়াম। তো অবভিয়াসলি এখানে তার জন্য কি হচ্ছে না ব্লাড লস ব্লাড লস অর ব্লাড শেড, রক্ত পড়ছে বা বলা যেতে পারে ব্লাড ক্লট, এটা কিন্তু এখানে দেখা যায়। ঠিক আছে, তো এই হলো দুই ধরনের প্লেসেন্টা বেসড অন কার উপর ভিত্তি করে না কানেকশন বিটুইন এমব্রায়ো ও ফিটাস প্লাস ম্যাটারনাল টিস্যু। এবার জরায়ু এন্ডোমেট্রিয়ামকে আমরা মোট তিনটে ভাগে ভাগ করছি, ডেসিডুয়া ব্যাসিলিস, ডেসিডুয়া ক্যাপসুলারিস, ডেসিডুয়া প্যারাইটালিস। এর মধ্যে ব্লাস্টোসিস্টের ঠিক নিম্নের অঞ্চলে যে অংশটা থাকে তাকে আমরা বলি ডেসিডুয়া ব্যাসিলিস। বেস মানে হচ্ছে ব্যাসিলিস থেকে, মানে বেস থেকে কথাটা আসছে ব্যাসিলিস, ফ্রম বেস অফ ব্লাস্টোসিস্ট। ডেসিডুয়া মানে যেটা লেগে আছে সেটাকে বলা হচ্ছে, তো ব্লাস্টোসিস্ট ঠিক নিচে আছে এবং কি বেসাল অঞ্চলে রয়েছে বা বেস অঞ্চলে রয়েছে, তাকে বলা হচ্ছে ডেসিডুয়া ব্যাসিলিস। নেক্সট হচ্ছে ডেসিডুয়া ক্যাপসুলারিস। তাহলে এটা কি থাকছে না করিয়নের কে পরিবেষ্টন করে, ক্যাপসুলারিস মানে এখানে পরিবেষ্টন করে থাকা অঞ্চল। এবং ডেসিডুয়া পেরিটালিস, পেরিটালিস হচ্ছে জলের অবশিষ্ট অংশকে ডেসিডুয়া পেরিটালিস বলে, তাহলে এটা হচ্ছে রিমেনিং। তাহলে ক্যাপসুলারিস আর বেসালিস বাদ দিয়ে যে অংশটা পড়ে থাকছে
তাকে আমি বলছি কি না এটা হচ্ছে রিমেনিং পার্ট। এটা হচ্ছে রিমেনিং পার্ট, তার জন্য একে বলা হচ্ছে ডেসিডুয়া বা ডেসিডুয়াস প্যারাইটারিস। তো এই হচ্ছে ওভারঅল প্ল্যাসেন্টার ইনিশিয়াল একটা শ্রেণীবিভাগের জায়গা। এবার আমরা কি করব না পার্ট পার্ট করে কোনটার মানে জরায়ুর কলা অর্থাৎ ম্যাটারনাল সাইড, আর অন্যদিকে ফিটাল সাইডে কি কন্ডিশন রয়েছে বা ফিটাল ম্যাটারনাল টিস্যু আর ফিটাল টিস্যু কতটা কন্ট্রিবিউট করছে, সেই জায়গায় আমরা কি করব না সেই শ্রেণীবিভাগটাকে স্টাডি করব। তাহলে একটু আগে যেটা দেখলাম দেখো এন্ডোমেট্রিয়ামের কতগুলো পার্ট পাচ্ছি আমরা, বা অন্যভাবে বলতে গেলে এন্ডোমেট্রিয়ামের যে অংশটা কিছুটা ম্যাটারনাল সাইডের রয়েছে, অর্থাৎ এই দিকটা হচ্ছে জরায়ুর কলা, এটা হচ্ছে ম্যাটারনাল, এইটা হচ্ছে ভ্রূণ কলা, এটা হচ্ছে ফিটাল বা এমব্রায়োনিক। তাহলে যে টোটাল এন্ডোমেট্রিয়ামটা রয়েছে তার জরায়ু ঘর থেকে অভ্যন্তরে কি পাই, এপিথেলিয়াম পাই, রক্তবাহের বাইরে সংযোগ কলা পাই, রক্তবাহের এন্ডোথেলিয়াম পাই, আর মাথার রক্তস্রোত পাই। তাহলে এখানে চারটে পার্ট পাচ্ছি। একটা হচ্ছে এপিথেলিয়াম পাচ্ছি, রক্তবাহের বাইরে যে সংযোগ কলা মানে প্রত্যেকটা রক্ত জালক রক্ত ব্লাড ভেসেলের যে বাইরে যে কানেক্টিভ টিস্যু সেটা পাচ্ছি, রক্তবাহের এন্ডোথেলিয়াম মানে ব্লাড ভেসেলের যে ভেতরকার লাইনিং সেটা পাচ্ছি, আর কি পাচ্ছি মাথার রক্তস্রোত, এটা হচ্ছে কি না ম্যাটার্নাল সার্কুলেশনের অংশটা। ম্যাটার্নাল সার্কুলেশনের অংশটা। অন্যদিকে ভ্রূণকলা বাইরে থেকে অভ্যন্তরে কি পাচ্ছি, করিওনিক এপিথেলিয়াম যেটা করণিক ফিলিতে ছিল, তার সঙ্গে যুক্ত সংযোগ কলা, করণীয় রক্তবাহের এন্ডোথেলিয়াম, দেখো এই এন্ডোথেলিয়াম এন্ডোথেলিয়াম কিন্তু একই, আর ভ্রূণের রক্ত বা এটাকে আমরা বলে থাকি ফিটাল সার্কুলেশন, এইটা হচ্ছে ফিটাল সার্কুলেশন। এবার এখানে খেয়াল রাখতে হবে যে এই রক্তবাহের যে ইন্টারনাল অংশ সেটাকে যেমন এন্ডোথেলিয়াম বলছি এখানে, এটার ক্ষেত্রেও কিন্তু তাই। এই ইন্টারনাল অংশ যেটা বা এই রক্তবাহের যে ইন্টারনাল অংশ তাকে আমি বলছি কি এখানে বলছি এন্ডোথেলিয়াম। তাহলে মোট আমরা পাচ্ছি কটা, 4+4 = 8। তাহলে সেটাই বলা হবে দেখো যে টোটাল আমরা পাচ্ছি এখানে চারটে প্লাস এদিকে চারটে মোট 8। তাহলে উপরোক্ত জরায়ু কলা এবং ভ্রূণকলার উপস্থিতি ও অংশগ্রহণের উপর ভিত্তি করে প্ল্যাসেন্টাকে কয়টি ভাগে ভাগ করা, এই যে চার ধরনের মানে 4 4 8টা আমি ইয়ে পেলাম, আহ, আহ, কি বলবো পার্ট পেলাম এন্ডোমেট্রিয়ামের। তাহলে সেই জরায়ু কলার ভ্রূণকলার অংশ দিয়ে যেহেতু গঠিত, তো সেইগুলোর ভিত্তিতে আমি কতগুলো ভাগে ভাগ করছি বা আমরা কতগুলো ভাগে আমরা প্ল্যাসেন্টাকে পেতে পারি। তো ফার্স্ট হচ্ছে এপিথিলো কর্ডিয়াল, নাম থেকে স্পষ্ট দেখো জরায়ুর এপিথেলিয়ামের সঙ্গে ভ্রূণের করিনিক শিথিল সংযোগ ঘটে, মানে এই এপিথেলিয়ামের সাথে এই যে করিনিক এপিথেলিয়াম তার সাথে যে কানেকশনটা সেটা লুজ। জরায়ুর এপিথেলিয়াম ভাঁজ হয়ে যে পকেটের সৃষ্টি করে তার মধ্যে করিওনিক ভিলিগুলি অবস্থান করে, মানে ভাঁজ হয়ে গেছে ফোল্ডিং, তার মধ্যে করিওনিক ভিলিগুলো কি করেছে পকেটের মধ্যে ঢুকে পড়েছে। ফলে ভ্রূণের রক্ত ও মাতৃ রক্তের মধ্যে 6টি কোষস্তর ব্যবধান থাকে। তাহলে এবার দেখো 8টা আমার যে স্ট্রাকচার ছিল টোটাল এন্ডোমেট্রিয়ামের, এবার সেগুলোকে মডিফাই করে করে বা সেইগুলোর উপর বেস করে কিন্তু আমার এই বিভিন্ন ধরনের প্ল্যাসেন্টার টাইপসটা কিন্তু দাঁড়িয়ে আছে। তাহলে এখানে মেন বিষয় হচ্ছে কোনটা না এই লুজ অ্যাটাচমেন্ট, অর্থাৎ এপিথেলিয়াল কোরিয়ালের যে মেন বৈশিষ্ট্য সেটা হচ্ছে লুজ অ্যাটাচমেন্ট অফ দ্য এপিথেলিয়াম, জরায়ু এপিথেলিয়ামের সঙ্গে ভ্রূণের কোরিয়নের যে শিথিল সংযোগ ঘটে সেটাকে বলা হচ্ছে। তাহলে এখানে আমরা পাচ্ছি মোট 6টি, কি কি পাচ্ছি, তাহলে ব্যবধায়ক কলাস্তর যেটা ব্যারিয়ারটা, এটা হচ্ছে ব্যারিয়ারটা দুটো দুটো মানে দুটো স্ট্রাকচারের মধ্যে। বাঁ দিকে আছে মাতৃকলা ম্যাটার্নাল, আর লেফটে আছে কি না ভ্রূণকলা। তাহলে এখানে এই পাশটা ওই যে দেখানো হয়েছে দেখো মাতৃরক্তের দিক, এই পাশটা হচ্ছে ভ্রূণ রক্তের দিক।
তাহলে মাতৃরক্তের দিকে পেয়েছি কি রক্তবাহের এন্ডোথেলিয়াম, করণিক এপিথেলিয়াম, যোগ কলা, এদিকে যোগ কলা, জরায়ু এপিথেলিয়াম আর ভ্রূণে রক্তবাহের এন্ডোথেলিয়াম। তাহলে এখানে টোটাল মধ্যে দেখো ছটা, তাহলে এখানে মাতৃরক্ত ও ভ্রূণ রক্তের মধ্যে মায়ের তিনটি এবং ভ্রূণের তিনটি মোট ছয়টি কলাস্তর বাধা সৃষ্টি করে। তাহলে এখানে চতুর্থ যে অংশটা ভ্রূণের রক্ত আর ম্যাটার্নাল রক্ত এর সঙ্গে মিশে যাচ্ছে বলে এটাকে আমরা আলাদা করে পার্ট ধরি না। পাবো কোথায় এর মধ্যে এটা, না মার্সুপিয়ালের মধ্যে পাবো, ঘোড়া, শূকর প্রভৃতি এর মধ্যে পাবো। কেন, একটু আগে দেখছি যেটা বলছিলাম যে নন ডেসিডুয়াস, তাহলে এখানে কি বলছিলাম যে সহজে মানে বেরিয়ে চলে আসছিল প্রেসেন্টটা। তাহলে ওখানে দেখো ওখানে বলা হয়েছিল কি না শূকর টুকর ইত্যাদি গবাদি পশুর ক্ষেত্রে দেখানো হয়েছিল, ওখানে বলা হয়েছিল কি অ্যাটাচমেন্টটা লুজ হবে। এখানে দেখো এই অ্যাটাচমেন্টটা লুজ লুজ অ্যাটাচমেন্ট। তো আমাদের কিন্তু টোটালে পড়তে গেলে এই আটটা আগে মনে রাখতে হবে, তারপরে পরপর পরপর কিন্তু চলতে থাকবে, একটার পর একটা, কোনোটা মডিফাই হবে কোনোটা থাকবে না, এরকম চলতে থাকবে। নেক্সট আসছি সিনডেসমোকর্ডিয়াল প্লেসেন্টা। এর মধ্যে দেখো এদিকে মাতৃরক্ত একইভাবে, ভ্রূণ রক্ত, টোটাল দেখো 2+2 হয়ে গেছে, এখানে 2+2 সমান চারটে অংশ রয়েছে। রক্তবাহী এন্ডোথেলিয়াম, যোগ কলা, করণিক এপিথেলিয়াম, যোগ কলা, সরি 2+3 হয়ে গেছে, তাহলে 5 বলতে ভুল করলাম। আর হচ্ছে ভ্রূণ রক্তের এন্ডোথেলিয়াম। তাহলে মাতৃরক্ত ও ভ্রূণ রক্তের মধ্যে মায়ের দুটি ও ভ্রূণের তিনটি মোট পাঁচটি কলাস্তর এখানে বাধা হয়েছে। এই ব্যবধায়গুলো কিন্তু তোমাদের একটু খেয়াল রাখতে হবে। কোথায় পাবো, জিরাফ, হরিণ আর ভেড়া ইত্যাদির মধ্যে। তাহলে এখানে কিন্তু সিনডেসমোকর্ডিয়ালের ক্ষেত্রে কি না টোটাল 5টা পাচ্ছি। আর বলছি কি এই প্রকার প্লেসেন্টায় জরায়ুর এন্ডোথেলিয়াম বিনষ্ট হয়, তাহলে ডিস্ট্রাকশন অফ দ্য এন্ডোমেট্রিয়াল এপিথেলিয়াম, এবং ভ্রূণের করণিক ভিলিগুলি জরায়ুর যোগকলা পর্যন্ত প্রসারিত হয়। তাহলে এক্সটেনশন অফ করণিক ভিলি, তাহলে সেটাকে বলা হচ্ছে কি না সিনডেসমোকর্ডিয়াল প্লেসেন্টা। তো এক্ষেত্রে যে বিষয়টা হলো যে টোটাল 2+3 আমরা কি পেলাম না ব্যবধায়ক বা ব্যারিয়ারটা পেলাম, এটাই কিন্তু কি না টিস্যু ব্যারিয়ারটা। আচ্ছা, আমি জাস্ট তোমাদের সুবিধার্থে 1 মিনিট হল দিচ্ছি। নেক্সট আমরা আসছি এন্ডোথেলোকরিয়াল প্লেসেন্টা। তাহলে এখানে এন্ডোথেলিয়াম আছে, আর কি আছে, করিয়ন থাকবে অবশ্যই। তাহলে এই প্রকার প্লেসেন্টাই করিওনিক ভিলিগুলি জরায়ুর এন্ডোমেট্রিয়ামের গভীরে প্রবেশ করে, মাথার রক্তবাহের সংস্পর্শে আসে। তাহলে এখানে বলা যেতে পারে প্ল্যাসেন্টাল এক্সচেঞ্জে বেশি সহায়ক, প্ল্যাসেন্টাল এক্সচেঞ্জে বেশি সহায়ক। কেন না, ওখানে সরাসরি যেহেতু সংস্পর্শে চলে আসছে, তাহলে ডাইরেক্ট কানেকশন, তার জন্যে এটা কিন্তু বেশি সহায়ক। এখানে কি হচ্ছে না টোটাল দেখো ব্যবধায়ক হচ্ছে কটা, 1
1+3 সমান 4, চারটে। তার মধ্যে মাতৃরক্তের দিকে কি কি আছে? রক্তবাহী এন্ডোথেলিয়াম। ভ্রূণ কলার দিকে কি আছে? করিওনিক এপিথেলিয়াম, আগের মতনই, যোগ কলা আর ভ্রূণের রক্তবাহী এন্ডোথেলিয়াম। তবে কোথায়? কুকুর, বিড়াল, শেয়াল ইত্যাদির মধ্যে। তাহলে এখানেও কিন্তু অ্যাকচুয়ালি ডাইরেক্ট কমিউনিকেশন হচ্ছে। আর ওই ভিলিগুলো কিন্তু কি করছে না, করিওনিক ভিলিগুলো ওই এন্ডোমেট্রিয়াম গভীরে প্রবেশ করে যাচ্ছে, যার ফলে কি হবে না, প্ল্যাসেন্টাল এক্সচেঞ্জ কিন্তু অন্যান্যদের তুলনায় সহজ হবে, ইজি হবে, যেটা আগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম না। তো এটা হচ্ছে এন্ডোথেলোকরিয়াল। নেক্সট আসছি পরের স্লাইডে, হিমোকোরিয়াল বা অন্যভাবে বলতে গেলে হিম থেকে যেটা তৈরি হয়ে আসছে, মানে হেমোগ্লোবিন, এই সরি, ব্লাডের সঙ্গে ডাইরেক্ট যেটা রিলেটেড সেটাকে আমরা বলছি কি না, হেমোকোরিয়াল। তো এখানে কিন্তু ল্যাকিউনি বা পকেটস সৃষ্টি করে। এখানে কিন্তু ল্যাকিউনি মানে আমরা ব্লাড বন্ড ল্যাকিউনি, সোজা কথায় এই যে ল্যাকিউনি যেটা বলা হচ্ছে, এইটা এটা কিন্তু ব্লাড বন্ড ল্যাকিউনি, মানে রক্ত থেকে উৎপন্ন হয়েছে। তো এখানে এই প্রকার প্লেসেন্টায় জরায়ুর রক্তবাহী এন্ডোথেলিয়াম নষ্ট হয়, ফলে মাতৃরক্ত বিভিন্ন পকেটে সঞ্চিত হয়। তাহলে ম্যাটার্নাল ব্লাড লাইং ইন পকেটস। তো এই প্লেসেন্টায় মাতৃরক্ত ও ভ্রূণের রক্তের মধ্যে তিনটি কোষ স্তরের বাধা থাকে। তার মধ্যে কি কি দেখো, ম্যাটার্নাল সাইডে দেখানো হয়েছে রক্ত ল্যাকুইনি, এটা ব্লাড ল্যাকুইনিটা, আর করিওনিক এপিথেলিয়াম একদিকে, যোগ কলা ও ভ্রূণের রক্তবাহের এন্ডোথেলিয়াম, বা এটা হচ্ছে এমব্রানিক ব্লাডের সাইডটা। তাহলে এমব্রানিক ব্লাডের সাইডটা কিন্তু মোরালেস দেখো একই থেকে যাচ্ছে, শুধুমাত্র ম্যাটার্নাল সাইডটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে বলে নামটা পাল্টাচ্ছে। আর কি না, কানেকশনের যে প্যাটার্ন, অর্থাৎ এন্ডোথেলিয়ামের সঙ্গে আমার করিওনিক ভিলি যে কানেকশন প্যাটার্ন, সেটা কিন্তু পাল্টিয়ে পাল্টিয়ে যাচ্ছে প্রতি ক্ষেত্রেই। তো এখানে টোটাল তাহলে পাচ্ছি কটা? 1+3। শুধুমাত্র এখানে ব্লাডের অংশটা ল্যাকুইনিতে কনভার্ট হয়ে গেছে, 1+3 সমান 4, বা চারটেই কলাস্তর পাচ্ছি। কিন্তু এখানে ব্লাড বন্ড ল্যাকুইনি বা ব্লাড বন্ড পকেটস, সেটা কিন্তু আমরা দেখতে পাই। নেক্সট আসছি, আচ্ছা দেখতে পাই কার মধ্যে? মানুষের মধ্যে বলে দিই, এবং অন্যান্য সকল প্রাইমেট এর মধ্যে এই ধরনের প্লেসেন্টা দেখা যায়। নেক্সট আসছি আমরা হিমোএন্ডোথেলিয়াম প্লেসেন্টা। তাহলে এখানে দেখো, এখানে হিমো আছে মানে ব্লাড আছে, এন্ডোথেলিয়াম আছে। তাহলে এই প্রকার প্লেসেন্টায় ভ্রূণের করিওনিক ভিলি এপিথেলিয়াম, যোগ কলা প্রভৃতি নষ্ট হয় এবং ভ্রূণের রক্তবাহ সরাসরি মাতৃরক্তে স্নাত হয়। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে ডাইরেক্ট কানেকশন অফ maternal blood with fetal blood বা ফিটাল সার্কুলেশন বলতে পারো। মাতৃরক্ত ভ্রূণ রক্তের মধ্যে ব্যবধায়কের কোষস্তরে মাত্র একটি, সেটা কি? ওই লেয়ারটা নিজে, সেটা হলো ভ্রূণের রক্তবাহী এন্ডোথেলিয়াম। মানে ফিটাসের যে ব্লাড ভেসেল তার এন্ডোথেলিয়াম সেটাই। ভ্রূণ রক্ত, মাতৃরক্ত ও ভ্রূণ রক্তের মধ্যে একটি মাত্র বাধা হলো ভ্রূণের রক্তবাহী এন্ডোথেলিয়াম, এক্ষুনি বললাম। উদাহরণ দেখো, খরগোশ, ইঁদুর ইত্যাদি ইত্যাদি। তো এই ভিলেগুলির সজ্জা বিন্যাসের ভিত্তিতে আমরা এগুলোকে কতগুলো ভাগে আবার ভাগ করছি, আমি আসছি এটা পরে। তাহলে এখানে যে ছবিটা দেখানো হয়েছে দেখো, এইটা হচ্ছে রক্তজালক বা ভ্রূণের রক্তজালক, একটা পার্ট দেখানো হয়েছে। মাতৃজালকের অংশটা হচ্ছে এইটা, রক্তজালকের এইটা। তাহলে এই দিকটা হচ্ছে ম্যাটার্নাল এন্ড,
এবার হচ্ছে ফিটাল এন্ড। তাহলে ভ্রূণের রক্তজলক দেখো এই পাশটায় রয়েছে, আর এর সঙ্গে রয়েছে কি করিওনিক এপিথেলিয়ামটা, যেন মনে হচ্ছে যেন ওই ব্লাডের মধ্যে, এই এপিথেলিয়ামটা যেন মনে হচ্ছে ব্লাডের মধ্যে যেন ঢুকে যাচ্ছে ইনসাইড, আউটসাইড ইন, বাইরে থেকে ভিতরে। আর এখানে ইন্টেরিয়র এন্ডোমেট্রিয়ামের যে লেয়ার, এটা তো লেয়ারটা অ্যাজ ইট ইজ রয়েছে। এবার এর উপর বেস করে আমরা প্লেসেন্টাকে আরো কতগুলো ভাগে ভাগ করতে পারি, বা ভাগ করি আর কি। একটা হচ্ছে ডিফিউজ প্লেসেন্টা, বিলিগুলি ক্ষুদ্রাকার এবং কর্ডিয়নের সর্বত্র বিস্তৃত থাকে, তাই ডিফিউজ বলে হচ্ছে ছড়িয়ে আসে সোজা কথা। উদাহরণ যেটা রয়েছে সেটা হচ্ছে কি না, শুয়োরের শুকরে এই ধরনের প্লেসেন্টা দেখা যায়। নেক্সট আসছি কটিলিডন প্লেসেন্টা, কোরিয়নের বিশেষ বিশেষ অঞ্চলে ভিলিগুলি গুচ্ছাকারে বিন্যস্ত থাকে। তাহলে ভিলাই লাইং ইন ক্লাস্টার, তাহলে বিন্যস্ত থাকে। কোরিয়নের অন্য স্থানে ভিলি থাকে না, কিছু জায়গায় থাকে কিছু জায়গায় থাকে না, যেখানে থাকে সেখানে গুচ্ছাকার থাকে। গুচ্ছাকারে ভিলিকে বীজপত্রের ন্যায় দেখায় বলে এর নাম কি না কটিলিডন, সেখান থেকে আসছে। তাহলে দ্য ভিলাই, দ্য ক্লাস্টার অফ ভিলাই resembles cotyledon in seeded plants. রুমিনেন্টসের মধ্যে এগুলো দেখা যাবে, যেমন গরু, মহিষ ইত্যাদি ইত্যাদি। তাহলে জাস্ট স্ট্রাকচারটা বা ভিলাইয়ের যে মানে অবস্থান, সেটা ক্লাস্টারে কিছু জায়গায় থাকে না, তাই একে বলা হয় কি না কটিলিডন প্লেসেন্টা। নেক্সট হচ্ছে জুনারি প্লেসেন্টা, নাম থেকে বোঝা যাচ্ছে এটা নির্দিষ্ট অঞ্চলে এর মধ্যে পট্টির মতো থাকে। তাহলে নির্দিষ্ট অঞ্চলে পট্টির মতন উপবৃত্তাকারে থাকে। তাহলে এক্ষেত্রে প্ল্যাসেন্টাল জোনেশন, প্ল্যাসেন্টাল জোনেশন, সেখান থেকে আসছে কি না জুনারি প্লেসেন্টা কথাটা কোথায় না বা কিসের জন্য, অফ সরি অফ করিওনিক ভিলি। তার জন্য কি কি হিসাবে না উপবৃত্তাকার বা ইলিপ্টিক্যাল এতে। তো এটা নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে। এবার ঘটনা হচ্ছে যে এই জোনারি প্লেসেন্টা অন্যান্য প্লেসেন্টার সঙ্গে কি মিক্স আপ, অর্থাৎ অন্যান্য ক্ষেত্রেও দেখা যাবে। শুধুমাত্র আমি বলছি কি যে না এক জায়গায় জড়ো হয়ে আছে বলে একে আমরা বলছি জোনারি প্লেসেন্টা, আদার্স এর কোনো এক্সট্রা কোনো বৈচিত্র্য আমরা লক্ষ্য করি না এইগুলোর ক্ষেত্রে। নেক্সট হচ্ছে এই স্লাইডের মানে ডিভিশনের লাস্ট পার্ট ডিসকয়েডাল প্লেসেন্টা। এটা ওই জাস্ট বিপরীত দিকে মানে জলের উল্টো দিকে থাকবে, মানে ভিলেগুলো যেন ঝুলে আছে মনে হবে, জলের গহ্বরের বিপরীত দিকে বিন্যস্ত হয়ে থাকে। এটি প্লেটের মতন আকৃতি গঠন করে। তাহলে স্ট্রাকচার অফ প্লেট, প্লেট বা ডিস্কের ন্যায় আকৃতি লাভ করে বলে একে ডিসকয়েডাল প্লেসেন্টা বলা হয়, ডিসকয়েডাল প্লেসেন্টা বলে। মানুষ, বন মানুষ, খরগোশ, ইঁদুর প্রভৃতিতে এই প্রকার প্লেসেন্টা আমরা দেখতে পাই। তাহলে ডিসকয়েডাল কেন না কলোনিক ভিলিগুলো জাস্ট উল্টো দিকে অবস্থান করছে, বা অন্যভাবে বলতে গেলে জরায়ু যে গহ্বর এন্ডোমেট্রিয়াল লাইনিং এর যে ক্যাভিটি, তার ঠিক উল্টো দিকে যেন বিপরীত দিকে বিন্যস্ত হয়ে আছে, এটা একটা প্লেটের মতো তৈরি করছে বলে বলে একে কি বলছি না ডিসকয়েডাল প্লেসেন্টা। আর লাস্ট হচ্ছে বাই ডিসকয়েডাল, অর্থাৎ ডিসকয়েডালের পার্টটায় দুদিকে যদি থাকে তাহলে প্লেসেন্ট একটি পরিবর্তে এই প্লেসেন্টায়
একটির পরিবর্তে দুটি প্লেটে ভিলি সজ্জিত থাকে, এইটা খেয়াল রাখবে। তার জন্যই বলছি বাই কথাটা ইউজ করছি। দুটি প্লেটে সজ্জিত থাকে বলে একে বাই ডিসক্রিট প্লেসেন্টা বলে, যেমন বাদুড়ে এই প্রকার প্লেসেন্টা দেখা যায়। তাহলে এই হলো সমস্ত ধরনের প্লেসেন্টার যে ডিভিশন বা টাইপস সেইটা। তো এগুলোর মধ্যে তোমার এবার হিউম্যানস এর মধ্যে আমরা কোন ধরনের প্লেসেন্টা দেখতে পাই এতগুলোর মধ্যে, এবার আমরা সেটা একটু দেখে নেব। তো তার আগে বলি যে টোটাল যে প্লেসেন্টার টাইপসগুলো আমরা দেখলাম কি না, মেনলি কখনো দেখছি টিস্যু টাইপসের উপর বেস করে, কখনো ম্যাটার্নাল এবং এমব্রিয়নিক যে কানেকশন তার উপর বেস করে, কখনো স্ট্রাকচারাল অফ দ্য কলোনিক ভিলি সেটার উপর বেস করে, আবার কখনো কি না ভিলায়ের লোকেশনটা কোন জায়গায় রয়েছে, কোন দিকে রয়েছে, একদিকে না দুদিকে, কোথায় না জরায়ু এন্ডোমেট্রিয়ামের একদিকে না দুদিকেই, তার উপর বেস করে কিন্তু আমরা ভাগগুলো দেখে এলাম। এবার হিউম্যান প্লেসেন্টা কে আমরা তিনটে ওয়েতে বলতে পারি। ডেসিডুয়াস, যেহেতু রক্তক্ষরণ হয়। ট্রাইটেটাস থাকে। ডিসকয়েডাল, ডিস্কের মতো দেখতে, একটু আগে বললাম। হিমোকর্ডিয়াল মানে এখানে ম্যাটার্নাল আর ফিটাল সার্কুলেশন ডাইরেক্ট কনভোকেশন না এলেও খুব কাছ দিয়ে বেরোয় বা ক্লোজ প্যাসেজে বেরোয়। তাহলে এখানে একটা হচ্ছে ডেসিডুয়াস, একটা হচ্ছে ডিসকয়েডাল, একটা হচ্ছে হিমোকর্ডিয়াল। তাহলে কোশ্চেনে যদি থাকে যে হুইচ অফ দ্য প্লেসেন্টা টাইপস অ্যাকচুয়ালি ডেসক্রাইবস দ্য প্লেসেন্টা অফ হিউম্যানস, আইদার তিনটেই থাকতে পারে, কম্বিনেশন যদি কোশ্চেন থাকে অপশানে, বা যে কোনো দুটো থাকতে পারে, বা যে কোনো একটা থাকতে পারে। এই তিনটে খেয়াল রাখবে, ডেসিডুয়াস, ডিসকয়েডাল আর হিমোকর্ডিয়াল টাইপ। নেক্সট স্লাইডে আমরা এর রিলেটেড কিছু ছবি দেখব, নিয়ে শেষমেশ ফাংশনস অফ প্লেসেন্টায় চলে যাব। এখানে বিশেষ বিশেষ কিছু নয়, মানে তোমাদের ডেসক্রিপশনের সঙ্গে একটু মেলালে বুঝতে পারবে, ছবিটা শেষের দিকে আছে, তোমরা একটু ডাউনলোড করে দেখবে। এপিথেলিও করিয়াল, সিনডেসমোকরিয়াল, মেন যে চারটে সেটা বলা হয়েছে এন্ডোথেলোকরিয়াল আর হিমোকরিয়াল। তো নিচের দিকটা ম্যাটার্নাল এন্ডকে বোঝাচ্ছে সবগুলো ক্ষেত্রে, আর উপরের দিকটা ফিটাল এন্ডকে বোঝাচ্ছে। তো একটু তোমরা স্ট্রাকচারটা দেখো, যদি অসুবিধা হয় তখন কোশ্চেন জানাবে। আর একটা বিষয় সেটা বলে দিই, সেটা হচ্ছে এই মিডিল পার্টটা কিন্তু, তাহলে এই দিকটা হলো ফিটাল, যেটা বলছিলাম ম্যাটার্নাল, কমিউনিকেশন কিন্তু এইটা মেন হচ্ছে কিন্তু এই জায়গাটা, এই জায়গাটুকু সবগুলোর ক্ষেত্রে। তারই দেখো ভ্যারিয়েশনটা পাল্টে পাল্টে গেছে, কখনো এরকম, কখনো এরকম, কখনো লাইনটা মোটা হয়ে গেছে দেখো। ঠিক আছে? তো এই হচ্ছে ওভারঅল যে প্ল্যাসেন্টার স্ট্রাকচার, আর তার সঙ্গে রিলেটেড ছবি তোমরা ডিসক্রিপশনে একটু মিলালে আশা করি বুঝতে পারবে, সমস্যা কিছু হবে না। লাস্ট আসছি ফাংশনস অফ প্লেসেন্টা। তার আগে বলেছি যে আমরা দুটো ওয়েতে ভাগ করব, একটা পজিটিভ একটা নেগেটিভ। এবার ফার্স্টে পজিটিভ ফাংশনগুলোর দিকে আসি। তো এখানে প্রয়োজনীয় পজিটিভ কার্যগুলির মধ্যে প্লেসেন্টার মাধ্যমে ভ্রূণ জরায়ু গোত্র সংলগ্ন হয় বলে ভ্রূণটি জরায়ু গাত্রে সুরক্ষিত থাকে, তাহলে প্রোটেকশন। ফার্স্ট, মাতৃরক্ত থেকে জল, অক্সিজেন, অজৈব লবণের আয়নসমূহ ব্যাপন ক্রিয়ার মাধ্যমে অতি সহজেই ভ্রূণের দেহে প্রবেশ করে। তাহলে খেয়াল রাখতে হবে যে যেহেতু আহ, কি না প্রোটেকশন তো দিচ্ছেই, তার সঙ্গে কি না ব্যাপন ক্রিয়াটা হওয়ার কারণ একটাই, যেহেতু কমিউনিকেশনটা শুধুমাত্র ব্লাড ভেসেলের সঙ্গে রিলেটেড আর কি। তাহলে এখানে কমসিনস অফ কমিউনিকেশন এখানে লিখে দিই ছোট করে আমি। ব্যাপন ক্রিয়াটা বলছি কেন, দ্য লাইনিং, দ্য লাইনিং বলা ভুল হবে, দ্য সেপারেটিং lining is
thin enough for diffusion। যেহেতু এখানে মাতৃরক্ত ও ভ্রূণ রক্ত বা মাতৃ রক্তজলক ও ভ্রূণ রক্তজলকের এন্ডোথেলিয়াম আছে, সেই লাইনটা খুব পাতলা। ভ্রূণের পুষ্টি ও বৃদ্ধির জন্য প্রয়োজনীয় অতি নিম্ন আণবিক ওজন সম্পন্ন শর্করা অণু, অ্যামাইনো অ্যাসিড এবং স্নেহ পদার্থের অণুগুলি সক্রিয় শোষণ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট পদ্ধতিতে মাতৃরক্ত থেকে প্ল্যাসেন্টার মাধ্যমে ভ্রূণের দেহে পৌঁছায়। তাহলে এখানে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কতটা হাইলাইট করছি, তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত রয়েছে কোনটা, লো মলিকুলার ওয়েট কার্বোহাইড্রেটস, অ্যামিনো অ্যাসিডস আর স্নেহ পদার্থ। উচ্চ আণবিক ওজন সম্পন্ন অণু যেমন কি প্রোটিন, হরমোন, অ্যান্টিবডি প্রভৃতি হয় পিনোসাইটোসিস পদ্ধতিতে অথবা ব্যাপন ক্রিয়ার মাধ্যমে, ব্যাপনটা নিয়ে আগে বললাম, মাতৃরক্ত থেকে ভ্রূণ রক্তে পৌঁছায়। আচ্ছা, এখানে একটু বলে দিই অন্য একটু কোয়ালিটি পেন নিয়ে একটু। পিনোসাইটোসিসকে আমরা সময় বলি সেল, সরি তো বোঝা যাচ্ছে না, কেমন সময় বলি সেল ড্রিঙ্কিং। আরটা আছে ফ্যাগোসাইটোসিস, যাকে বলা হয় সেল ইটিং। তাহলে এখানে যেহেতু লিকুইড পার্টিকেলস ইনভলভ আছে বলে, তাই একে আমরা বলে থাকি সেল ড্রিঙ্কিং, হয়েছে। আর যদি সলিড থাকতো তাহলে বলতাম কি সেল ইটিং। তাহলে এক্ষেত্রে প্রোটিন, হরমোন, অ্যান্টিবডি যেগুলো আছে পিনোসাইটোসিস ছাড়া একে কিন্তু আর কি করছে না, ডিফিউশন পদ্ধতির মাধ্যমে একে কিন্তু কি করছে, টেক আপ করছে। তো এখানে এই যে অ্যান্টিবডি যেটা বলা হচ্ছে, এটা কিন্তু এই যে অ্যান্টিবডিটা বলা হচ্ছে, এটা কিন্তু আইজিজি, হুইচ ক্যান ক্রস দ্য প্লেসেন্টা। তাহলে এখানে আরেকটা জিনিস বলি, এটাকে অনেক সময় জন্য বলা হয়ে থাকে ম্যাটার্নাল অ্যান্টিবডি। ম্যাটার্নাল অ্যান্টিবডি, এবার এর সঙ্গে একটা কনফিউশন গুলি যায়, আইজিএ গুলি যায়, এখানে ছোট করে লিখে দিচ্ছি। আইজিএ এটা কিন্তু কোলাস্ট্রামে পাওয়া যায়, মা শিশু যখন যে ফার্স্ট মিল্কটা নিচ্ছে মায়ের কাছ থেকে, সেটাতে প্লাস মাদার্স মিল্ক তো থাকেই, বা সিক্রেশন সব জায়গায় থাকে। তো এই ডোন্ট কনফিউজ উইথ দ্য ম্যাটারনাল অ্যান্টিবডি, কেন না আইজিজি টাইপের ইমিউনোগ্লোবুলিন এটা কিন্তু শিশু মায়ের দেহে থাকা অবস্থাতেই মানে পাচ্ছে আর কি সোজা কথায়। তো তার জন্য যখন আমরা আমরা ম্যাটারনাল অ্যান্টিবডি বলি, তার কারণে ওই জন্য স্ট্রেসটা দেওয়া হয় কিন্তু ওইখানে, নট ইন দিস আইজিএ। তো যাই হোক, তো এই ক্ষেত্রে যেহেতু এই জিনিসটা মানে আফটার বার্থ, তাই এটা কিন্তু সেই অর্থে এটা হচ্ছে কি আফটার বার্থ, জন্মের পরে, তাই এটাকে সেই অর্থে কিন্তু ম্যাটারনাল অ্যান্টিবডির মধ্যে আমরা ফেলি না। নেক্সট, মাতৃ অ্যান্টিবডি ভ্রূণে পৌঁছানোর ফলেই ভ্রূণকে নানাবিধ ব্যাধি যেমন বসন্ত, হাম বসন্ত, ডিপথেরিয়া প্রভৃতি রক্ষা থেকে রক্ষা করে। তাহলে এটা কিন্তু ওই ম্যাটারনাল অ্যান্টিবডির জন্যই, এই ম্যাটারনাল অ্যান্টিবডির জন্যই ভ্রূণের দেহ থেকে বিভাগজাত বর্জ্য পদার্থ যেমন ইউরিয়া, জল জল CO2 অপ্রয়োজনীয় আয়ন সমূহ প্ল্যাসেন্টার মাধ্যমে মায়ের দেহ থেকে বাইরে বেরিয়ে যায়। তো যাই হোক, এখানে তাহলে কি হচ্ছে না, এক্সক্রিটরি ফাংশনও করছে কিন্তু প্ল্যাসেন্টা, এক্সক্রিটরি ফাংশন ফর দ্য ডেভেলপিং ফিটাস। এবার আমরা লাস্ট স্লাইডে চলে যাচ্ছি ডিসকাশনের আজকে।
ফাংশন অফ প্ল্যাসেন্টার কিছু নেগেটিভ ফাংশন কয়েক প্রকার। আচ্ছা তাকে কালিটা পাল্টে নি। কয়েক প্রকার জীবাণু যেমন সিফিলিস এসটিডির মধ্যে পড়ে। এসটিডি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস, বসন্ত, চিকেন পক্স, স্মল পক্স, মিসেলস প্রভৃতি প্ল্যাসেন্টার বাধা অতিক্রম করে ভ্রূণে পৌঁছাতে পারে এবং ভ্রূণে ওই সকল ব্যাধিতে আক্রান্ত হতে পারে। তাহলে এখানে একটা জিনিস বলে রাখার বিষয় আছে যে এই ধরনের যে আহ, রোগে আক্রান্ত হলে এই ড্রাগস গুলো কিন্তু ফিটোপ্লাসেন্টাল ব্যারিয়ার মানে ফিটোপ্লাসেন্টাল ব্যারিয়ার তারকে পার করে চলে যাচ্ছে কি এই জীবাণুগুলো। কিন্তু এই ধরনের ডিজিজে ইনফেক্ট হলে যদি সেই মহিলা গর্ভবতী অবস্থায় সে affected হয় এই ডিজিজগুলোর ক্ষেত্রে, আরো আছে তার মধ্যে এগুলো মেন মানে ম্যাক্সিমাম দেখা যায় এইগুলোর ক্ষেত্রেই। তাহলে সমস্যাটা হচ্ছে এটা না যে ড্রাগ ডিজাইনিং কোম্পানিজগুলি সে বা মেডিসিন ম্যানুফ্যাকচারিং কোম্পানিজগুলি বলা ভালো, তাদের ক্ষেত্রে কিন্তু জিনিসটা একটু চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। তার কারণ ফিটোপ্লাসেন্টাল ব্যারিয়ার পার করে সমস্ত ড্রাগস বা সমস্ত মেডিসিন সেটা কিন্তু যেতে পারে না। সে যে অ্যানালজেসিক্স হোক বা পাইরেক্সিক ড্রাগস হোক বা নর্মাল অ্যান্টি ইনফেকশন যে কোনো ড্রাগস হোক না কেন বা অ্যাম্পিসিলিন টাইপের ড্রাগস হোক না কেন, তো সেক্ষেত্রে একটা কিন্তু চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। কিন্তু এটা কিন্তু নেগেটিভ ফাংশন, যদি পৌঁছে যায় তাহলে কিন্তু দিস মে বি হার্মফুল ফর দ্য ডেভেলপিং ফিটাস। নেক্সট হচ্ছে কি মাতা যদি চিকিৎসার প্রয়োজনে বিভিন্ন ওষুধ সেবন করে এবং তার মধ্যে থ্যালিডোমাইড গ্রুপের এ ধরনের থ্যালিডোমাইড এক ধরনের টেরাটোজেনিক আসছি বিষয়টা গ্রুপের ওষুধ হয়, তবে তা প্ল্যাসেন্টা বাধা অতিক্রম করে ভ্রূণে পৌঁছাতে পারে, তা হতে ভ্রূণের সম ক্ষতির সম্ভাবনা থাকে। তাহলে এই থ্যালিডোমাইডকে অনেক সময় আমরা বলে থাকি যে কি না টেরাটোজেনিক এজেন্সির মধ্যে ফেলি আমরা অনেক সময়, যেগুলো ডেভেলপমেন্টকে হ্যাম্পার করে। মানে টেরাটোজেন সেই ধরনের এজেন্টস বা কেমিক্যালস বা মেটেরিয়ালস যেগুলো ডেভেলপমেন্টকে ইম্পেয়ারমেন্ট করে দেবে, মানে ডেভেলপমেন্টকে বাধা দেবে বা থামিয়ে দেবে। তাহলে এখানে থ্যালিডোমাইড সিরিজের মধ্যে যে ওষুধগুলো রয়েছে সেটা যে ধরনের ড্রাগসই হোক না কেন, তো যদি সেই সময় কোনো তার ট্রিটমেন্টের জন্য এই ধরনের ওষুধ আমরা মানে সেই মাদা যদি নিয়ে থাকি, তাহলে সেটা কিন্তু প্ল্যাসেন্টা ব্যারিয়ার পার করে ভ্রূণে পৌঁছে যেতে পারে এবং ভ্রূণের কিন্তু ক্ষতির সম্ভাবনা থেকে যায়। লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা আসছি যে প্ল্যাসেন্টার হরমোনসে। একে আমরা প্রথমে বলেছিলাম দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রোটিন হরমোনস, তার মধ্যে এইচসিজি হচ্ছে কি বলা হয় যে প্রেগনেন্সি হরমোন। এছাড়া আছে হিউম্যান প্ল্যাসেন্টাল ল্যাক্টোজেন, সব প্ল্যাসেন্টা তৈরি হওয়ার পরে এইচসিসি হিউম্যান কলোনিকট্রপিন কর্টিকোট্রপিন বা কর্টিকোস্টেরয়েডস যেটা রয়েছে, এটা কিন্তু অ্যাড্রিনাল স্টেরয়েডসও কিন্তু একটা এর সোর্স। তো যাই হোক, এখানে মেন হচ্ছে হাইলাইট হবে প্রেগনেন্সি হরমোনের ক্ষেত্রে প্রেগনেন্সি কিটস এর মধ্যেও কিন্তু এইটা ইউজ নর্মালি ইদানিং হয়ে থাকছে। এবং এখানে বলা ভালো যে এই হরমোনটা মোটামুটি অন অ্যাভারেজ দেখা যাচ্ছে এমসিআই রিপোর্ট অনুযায়ী অন অ্যাভারেজ বিয়ন্ড 3 months অফ ইমপ্লেন্টেশন, মানে ইমপ্লেন্টেশনের পরে, সরি 3 months না, 3 weeks অফ ইমপ্লেন্টেশন, এটা কিন্তু মাদার্স ব্লাডে বা ইউরিনে কিন্তু পাওয়া যেতে পারে। তার কারণ এই সময় অলরেডি সে প্ল্যাসেন্টা ডেভেলপ তার শুরু হয়ে গেছে, হয়েছে। তো এছাড়া এগুলো হচ্ছে মেন প্রোটিন হরমোনস যেগুলো বা পেপটাইড হরমোন যেগুলো আমরা পাচ্ছি কোথা থেকে, এক্সক্লুসিভলি প্ল্যাসেন্টা থেকে। এই জন্য বলা হচ্ছে, আমরা বলছি কি একে প্ল্যাসেন্টাল হরমোনস বলছি, হয়েছে। আর একটা হচ্ছে স্টেরয়েড হরমোনস, তার মধ্যে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন রয়েছে। এই দুটো কি না টেম্পোরারি সিক্রেশন হচ্ছে অবশ্যই মেনটেন দ্য এন্ডোমেট্রিয়াম, মানে এখানে এন্ডোমেট্রিয়ামটাও কিন্তু সে কি করছে, মানে যে লাইনিংটা সেটাকে কিন্তু সে বজায় রাখছে যাতে করে আহ, ওখান থেকে সেট অফ না হয়ে যায়। তো এই কারণেই হচ্ছে আমরা প্ল্যাসেন্টাকে আমরা অনেক সময় বলে থাকি এই হরমোনস গুলোর জন্য দে আর নোন অ্যাজ বা প্ল্যাসেন্টা হেন্স। প্ল্যাসেন্টা প্রথমের দিকে বলেছিলাম ইজ কল্ড এ
টেম্পোরারি এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তো এই ছিল আমাদের প্লেসেন্টা নিয়ে যে ডিসকাশন, তার একটা গ্লিমস। তো তার মধ্যে আমি আবার এটাকে একটু আর একটা কালি দিয়ে হাইলাইট করে দিই তোমাদের সুবিধার্থে। এইচসিজি, আবার বলছি, এটা খেয়াল রেখো, প্রেগনেন্সি হরমোন বা প্রেগনেন্সি ইন্ডিকেটিং হরমোন। তো তোমাদের পিডিএফ আমি দিয়ে দেবো এই ডেসক্রিপশনটার। আর যেখান থেকে নেওয়া হয়েছে তোমরা যে কোনো প্লেসেন্টার বা ডেভেলপমেন্ট বায়োলজি যে বই, সেটা থেকে তোমরা পড়তে পারো, তাতে কোনো সমস্যা নাই। তো আজকের ক্লাস আমরা এখানে কমপ্লিট করছি। থ্যাংক ইউ।